আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য সিম্পলেস্ট লাইফ ইন লন্ডন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি এখানে ওয়েস্টফিল্ডে চলে আসছি আবারও। এখানে একটা আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, তারপর আমার ফ্রেন্ডের বাসায় দাওয়াত আছে, ওইখানেও যাব। তো দেখতে থাকুন সবাই আমি কী করতেছি আজকে ব্লগে। এবং আমার ব্লগটা ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন কেমন হয়েছে। তো এখানে প্রথমে চলে আসলাম কিছু ডেজার্ট নেওয়ার জন্য। আমার ফ্রেন্ডের বাসায় যখন দাওয়াত আছে তখন কিছু একটা নিয়ে যাই, এই জন্য এখানে আমি ললাস কেকে আসছি। তো এখানে ডেজার্টগুলো আমার অনেক ফেভারিট, তো চিন্তা করলাম এখান থেকে নিয়ে যাই। তো এখান থেকে বেছে বেছে কয়েকটা কেক এবং ব্রাউনি নিয়ে নিয়েছিলাম। এগুলো দেখতেই ডেলিশিয়াস লাগতেছিল আসলে। এই তো আবার পেমেন্ট করে চলে যেতেছি, এখন উপরে চলে যাব। আমার আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে থেরাপি ক্লিনিকে, ওইখানে যাব। তারপর এখানে হাঁটতেছি, মানে তোমার শপিং মলে হাঁটতে রাতে ক্লান্ত হয়ে যাইতেছি। তারপরে চলে গেলাম উপরে। এখন ওখানে গিয়ে হাঁটার পরে এখানে এসে দিকে এসকালেটর বন্ধ হয়ে আছে। এখন আমি সিঁড়ির মধ্যে হাঁটে উঠলাম, টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে এখানে চলে আসলাম অ্যাপয়েন্টমেন্টে। এখানে আসার পর ওরা আরও বসিয়ে রেখেছে 10-15 মিনিটের মতো। তো এই তো অ্যাপয়েন্টমেন্টে আসার পর এখানে বসে আছে, আমি ওয়েট করতেছি আমাকে কখন ডাকবে। তারপরে আমি অ্যাপয়েন্টমেন্ট শেষ করে এখানে বের হয়ে চলে যাব আবার। এখানে বের হয়ে দেখতেছেন অ্যাপল কোম্পানিতে আইফোনের জন্য, নতুন আইফোন কেনার জন্য মানুষের ভিড়। তারপর আবারও আমি হাঁটা শুরু করলাম আমার ফ্রেন্ডের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। এখানে ঘুরে ঘুরে দেখতেছি ওয়েস্টফিল্ডের মধ্যে পপ আপ শপগুলো, সুন্দর লাগতেছে দেখে। এই তো বের হয়ে গেলাম, এখন আমি আবার ট্রেন স্টেশনে চলে যাব, যেখান থেকে আমি ট্রেন নিব আমার ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, রোদ ছিল। সচরাচর লন্ডনের রোদ দেখা যায় না এমন দিনে। তো এই তো চলে আসলাম আমার গন্তব্যে। এখানে দেখতেছি রোদ এখনো পর্যন্ত আছে, খুবই ভালো লাগতেছিল। এখানে আসার পর মনটাই ভালো হয়ে গেছে। ওয়েদারের সাথে সাথে এরকম প্রাকৃতিক সৌন্দর্য, মানে পাখিগুলো উঠতেছিল এমনভাবে, খুবই ভালো লাগতেছিল দেখে, মনটা ফ্রেশ হয়ে গেছে। তো এখন ট্রেন স্টেশন থেকে বের হয়ে আমি হাঁটা শুরু করলাম আমার ফ্রেন্ডের বাসার উদ্দেশ্যে। তারপর এখানে আমার ফ্রেন্ডের বাসার সামনে একটা গাছ ছিল, খুবই সুন্দর ভিউ ছিল। এখানে যদি কেউ পিকচার তোলে অনেক সুন্দর হবে। তারপর আমার ফ্রেন্ডের বাসায় গেলাম, ওখানে গিয়ে লাঞ্চ খাওয়া দাওয়া করলাম। এখানে আমার ফ্রেন্ড অনেক কিছু রান্না করছিল, খুবই মজা হয়েছিল ওর হাতে রান্না। তারপর অনেক কিছু করছি, গল্প সল্প করলাম, ওর বাচ্চার সাথে কথা বললাম, কিন্তু ওগুলা ভিডিও করতে ভুলে গেছিলাম। তারপরে আবারও চলে আসলাম বাসার উদ্দেশ্যে, বের হয়ে গেছি। এখন পরন্ত বিকেল, সন্ধ্যা হওয়ার পালা। এখন দেখতেছেন বাচ্চারা সাইক্লিং করতেছে। এখানে আমার ফ্রেন্ড আমাকে গিফটও দিছিল। তারপর আবার আমি ট্রেনের উদ্দেশ্যে চলে গেলাম ট্রেন স্টেশনে। এখানে আমি এলিজাবেথ লাইন নিব আমার বাসায় যাওয়ার জন্য। তো ট্রেনে উঠে পড়লাম। এখন ট্রেনের ভিতর থেকে একটু ভিডিও নিয়ে নেওয়ার চেষ্টা করলাম, ভালোই লাগতেছিল। অনেকদিন পর ট্রেনে উঠছি এখানে। পরে আসার পর স্টেশন থেকে আবারও হাঁটা শুরু করলাম বাসার উদ্দেশ্যে। এখন বাসায় যাবো, গিয়ে এখন রান্না বান্না করবো। কিছু আমার ফ্রেন্ড দিয়ে দিয়েছিল কিছু তরকারি, তারপর নিজের রান্না বান্না কিছু তো করা লাগে। এখানে আমি আজকে রান্না করতেছি মুখি দিয়ে মৃগেল মাছ। এখানে আমি পেঁয়াজগুলো নরম করে নিলাম, সাথে এখন আমি দিয়ে দেবো সবগুলো মশলা, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া। পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। তারপর এখানে টমেটো পিউরি এড করে দিলাম, একটা মরিচ দিয়ে দিলাম। এই মরিচের নাম আমি জানি না, কিন্তু তরকারির মধ্যে দিলে অনেক সুস্বাদু একটা ঘ্রাণ বের হয়। তারপর আমি এখানে মুখি দিয়ে দিব, মুখিগুলো কষিয়ে নিব যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই তো মুখি কষানোর পরে পানি দিয়ে দিলাম,
মুখিগুলো নরম হওয়ার পরে এখানে আমি মাছ অ্যাড করব। ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢেকে দিব যাতে রান্নাটা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। আমার বাসায় ধনেপাতা ছিল না, এই জন্য দেন, আপনারা অবশ্যই ধনেপাতা দেবেন, তাহলে আরও টেস্টি হবে, দেখতে খেতেও মজা লাগবে। এখানে আমার আন্টি বানিয়েছিল নাগামরিচের পিকল, কিন্তু ভুলে গেছি আমি রেকর্ড করার জন্য ফুল ভিডিওটা। আর খেতে খুবই ঝাল হয়েছিল আর দেখতেও খুবই সুন্দর হয়েছিল। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।